ডাক্তার কাগিসো রাবাডারা। আর এবার নজর রাখবো বিস্তারিত খবরে। স্যালাইনে প্রসূতির মৃত্যুর ঘটনায় বিরোধী দলনেতা ইডি তদন্ত চেয়েছেন। রাজ্য সিআইডি তদন্তের নির্দেশ দিল। গাফিলতি হয়েছে মেনে নিয়েছেন মুখ্য সচিব। কার গাফিলতি? বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণালের প্রশ্ন, নজর ঘোরাতে কি স্যালাইন কেলেঙ্কারি? আরজি করে কোনো বিদ্রোহী ডিউটিতে ছিলেন কি? স্যালাইনে প্রসূতি মৃত্যু, ইডি তদন্তের দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত, এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। তদন্তের প্রয়োজন মানল রাজ্য সরকারও। স্যালাইনে প্রসূতি মৃত্যুর তদন্ত সিআইডির হাতে তুলে দিল নবান্ন। আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। কেন মৃত্যু? শুধু কি স্যালাইনই দায়ী? মুখ্য সচিব বললেন, দুর্ভাগ্যজনক ঘটনা, গুরুতর গাফিলতি রয়েছে। অপারেশনে ট্রেনি ডাক্তার। আমরা নির্দেশ দিয়েছিলাম যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ও প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেই এই অভিযোগ তুলেছিল কেশপুরের মৃত প্রসূতির পরিবারও। অপারেশনটা করেছে সেখানে কোনো ভালো প্রফেসর ডাক্তার থাকে না, জুনিয়ররাই করেছে। জুনিয়র ডাক্তারগুলো কোথায়? তারা কি ব্যক্তিগতভাবে চেম্বার খুলে টাকা ইনকাম করছে? মেডিকেল কলেজ হাসপাতালে কেন ট্রেনি ডাক্তার দিয়ে অপারেশন? এই প্রশ্ন যখন জোরালো হয়ে উঠছে, ঠিক তখনই বিতর্কের আগুনে নতুন ঘি দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আরজিকর আন্দোলনের বিদ্রোহীদের দিকে সন্দেহের আঙুল কুণালের। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির। গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। কুণাল মন্তব্য করতেই বিতর্কের আগুনে ঘি পড়েছে। মুখপাত্র হয়ে বসে থাকা যে লোকটি তার মানসিক ভারসাম্যের উপরই প্রশ্ন তুলে দিচ্ছে। এই কথা কেউ বলতে পারে? কোনো চিকিৎসারত ডাক্তার, সে থ্রেড কালচারের ডাক্তারই হোক আর দ্রোহকালেরই ডাক্তার হোক, সে তার রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দিয়ে মেরে ফেলবে কেন? কিনা সরকারের বদনাম করার জন্য? এ ভাবনা আসে কোথা থেকে? সবার মধ্যে কুণাল যদি নিজের ছায়া দেখতে চায়, প্রতিবাদীদের মধ্যে যদি ও নিজেকে দেখতে চায়, ভুল করবে। অসভ্যতা করার জন্য মানুষ প্রতিবাদ করে না, মানুষ প্রতিবাদ করে বাস্তব কারণে। আমার মনে হয় এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। সরকারের নিজেদেরও আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে। কড়া প্রতিক্রিয়া আরজিকর আন্দোলনের মুখদের। যে আন্দোলনের ভিডিও দেখছেন, দেখুন, যে কোনো শাসকই আন্দোলনের ভিডিও দেখে, তার কাছে সেটা রাখতে আমার সবসময় ভয়ের। আপনি সেই ভয় দেখুন, কিন্তু মানুষ হিসেবে নিজের মনুষ্যত্ব কখনো হারিয়ে ফেলবেন না। শেষমেশ কোথায় পৌঁছবে টানাপোড়েন? দরজা কি আরো বাড়বে? সৌরভ দত্ত ও দীক্ষা ভুইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এবার মেদিনীপুর মেডিকেল কলেজের ওটি রুমে প্রবেশ নিষিদ্ধ হলো পিজিটিদের। সার্জারি অ্যানাস্থেসিয়া যুক্ত থাকতে পারবেন না কোনো পিজিটি। নির্দেশিকা জারি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী। স্ত্রীরোগ, জেনারেল সার্জারি, অর্থোপেডিক, অপথ্যালমোলজি, ইএনটি বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার নয়, সিনিয়র ডাক্তারদেরই অস্ত্রোপচার করতে হবে। নির্দেশিকা অমান্য করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। জুনিয়র চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানো হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। একদমই হাস্যকর ধরনের বিজ্ঞপ্তি। মানে এটা কি মানে এটা আমরা বুঝতে পারছি না। মানে সার্জিক্যাল
সাবজেক্টের যারা পিজিটি, ওটাই তাদের মানে শেখা মানে কি, তারা তো শিখতে এসছে, তার মানে হচ্ছে অপারেশন করাটাই তাদের শেখা, একই সাথে সেটা চিকিৎসা দেওয়া এবং একই সাথে সেটা তাদের শিক্ষা প্রসেস। মানে কিন্তু মানে সব হাসপাতালে সব রকমের সার্জারি, মানে প্রত্যেকটা জায়গায় একজন মিলে তো হয় না, একটা সার্জারি 3-4জন মিলে হয়, প্রত্যেকটা জায়গাতেই পিজিটিটাই প্রধানত করেন। এবার পিজিটিরা যদি ওই সার্জিক্যাল কেসে নামবেন না বা নামতে পারবেন না, এই কথাটা হলে সার্জারি অসম্ভব হয়ে পড়বে। আমি জানি না এটার মানে কি দাঁড়াচ্ছে, যে পিজিটিটা কোনো সার্জারি করবেন না, এই কথাটার মানে কি? সার্জারি যারা করেন, সার্জারি করতে 4 থেকে 5 জন লাগে বিভিন্ন ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অ্যানাস্থেসিয়ার যারা দেন সেক্ষেত্রে 2 জনের প্রয়োজন হতে পারে। তো এই করার ক্ষেত্রে কি করে এটা সম্ভব, মানে আমার তো বোধগম্য হচ্ছে না, নিয়মের বিরুদ্ধে যাচ্ছে না। পিজিটিদের শেখার মানে এনএমসি গাইডলাইনে যে সার্জারি এবং তাদের যে শিক্ষা প্রসেস, সেটাই তো হচ্ছে সার্জারি করা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, হয়তো আমরা জানি না যে আসলে যে এত বড় ঘটনা হলো তার সাথে মানে পিজিটিদের চিকিৎসা না করানোর কি সম্পর্ক বোঝা যাচ্ছে না। প্রসূতি মৃত্যু হলো, একটা স্যালাইন যেটা অন্য রাজ্যে ব্যান্ড হয়ে গেছে সেরকম একটা স্যালাইন চললো, সেটা নিয়ে কি তদন্ত হচ্ছে সেটা কোনো অগ্রগতি জানা যাচ্ছে না। পিজিটিরা কোনোভাবেই কোনোদিনই স্বাধীনভাবে কোনো অপারেশন বা কোনো প্রসিডিওর করেন না। কোনো সিনিয়র চিকিৎসক বা ফ্যাকাল্টি বা সিনিয়র রেসিডেন্টের উপস্থিতিতে তাদের সরাসরি তত্ত্বাবধানে তারা এই সমস্ত যে কাজকর্মগুলির সঙ্গে যুক্ত হন, এবং এগুলি হচ্ছে তাদের যে ট্রেনিং এবং শিক্ষা তার একটা অংশ। এখানে যে আমাদের মৃত্যু প্রসূতিদের, সেইখান থেকে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেখানে অপারেশনে গাফিলতির কোনো অভিযোগ ওঠেনি, অভিযোগটা হচ্ছে সবটাই দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া সত্ত্বেও নিম্নমানের জাল ওষুধ এবং স্যালাইন যে আমাদের সরকারি হাসপাতালগুলিতে চলছিল, তার বিরুদ্ধে আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে এই কথাগুলি বলে মানুষ এবং চিকিৎসক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে যেভাবে একসঙ্গে রাস্তায় আন্দোলন করেছে, তাদেরকে কোথাও একটা বিভাজন করা এবং মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা বলে আমাদের মনে হচ্ছে। হাসপাতালে ভর্তি হলে বেশিরভাগ রোগীকেই আগে স্যালাইন দেওয়া হয়। কেউ ভেবেছিল সেই স্যালাইনে মৃত্যুর কারণ হতে পারে। মেদিনীপুর মেডিকেলের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে। এক প্রসূতির মৃত্যুতে বিতর্ক শেষ হয়নি, আরও অনিয়মের অভিযোগ উঠছে এই স্যালাইন নিয়েই। কোথাও স্যালাইন সংকট, কোথাও দিব্যি চলছে নিষিদ্ধ স্যালাইন। বাংলার হাসপাতালে বিবিধ রতন, ভয়ে কাটা রোগীর পরিজন। সোমবার সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন সংকটের ঠেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। 51 বছরের হিরণময় মহন্তকে রবিবার রাতে ভর্তি করা হয়েছিল, মূলত শ্বাসকষ্টের সমস্যা, বাঁচানো যায়নি। স্যালাইন চালানো হয়নি বলে এমএসবিটির কাছে লিখিত অভিযোগ পরিবারের। সকালের পরের থেকে ডাক্তার নাই তো নাই, কখন নাই, অনেক লেটে ডাক্তার আসছে, কোনো স্যালাইন দেওয়া হয়নি। কি মনে হয় স্যালাইন দিলে কি বাঁচতো? মনে হয়, আমরা তো তাই ভাবছি। কি ভাবছেন? আমার মনে হয় স্যালাইন দিলেই বাঁচতো। এই একটি নয়, স্যালাইন না দেওয়ার আরো অভিযোগ রায়গঞ্জ মেডিকেলে। স্যালাইন নাই, কালকে থেকে কোনো পেশেন্টের স্যালাইন নাই, আমাদের পেশেন্টের স্যালাইন নাই, ওই ওয়ার্ডে কোনো পেশেন্টেরই স্যালাইন নাই, মানে হসপিটালে স্যালাইন নাই। এটা গেল একটা দিক। বাঁকুড়ার হাসপাতালে আরো ভয়ের চিত্র। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইনও দিব্যি চলছে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আচুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রোগী ও রোগীর পরিজনরা জানেনই না কোন স্যালাইন যাচ্ছে শরীরে। এই যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে স্যালাইন চলছে সেই স্যালাইন কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন, এবং দেখাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে এনএস ধরনের স্যালাইন, সেই স্যালাইন কিন্তু রোগীর শরীরে যাচ্ছে। এবং কি স্যালাইন চলেছে জানেন? আমি জানি না, আমি মূর্খ মানুষ, আমি লেখা পড়ি লয়, আপনাকে তো বলছি। এবং এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বেশ কিছু এনএস ধরনের স্যালাইন তা কিন্তু মজুত করে রাখা হয়েছে। স্যালাইন এখানে রাখা আছে, তো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ হ্যাঁ, এটাই চলছে, এই স্যালাইনই চলছে। হ্যাঁ, এটা এনএসটা চলছে, এটা কিন্তু আরএল চলেনি। এনএসটা এখন দেখতে হবে ওটা কি ওই ব্যাচের বা ওই ক্যাটালগের আছে কিনা বা ওই কোম্পানির কিনা, সেটা দেখতে হবে। যদি ওই কোম্পানির না হয় তাহলে তো ব্যবহার হতে পারে, অন্য কোম্পানির তো ব্যবহার নিষেধাজ্ঞা কিছু নেই। না, এই কোম্পানিরই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এই কোম্পানির হলে অবশ্যই আমরা সেটা বলবো যে এটা বন্ধ করে দেওয়ার কথাই।
মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চলছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। নিষেধাজ্ঞার পরও রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহার হচ্ছিল। টিভি 9 বাংলার খবরে শীতঘুম ভাঙে প্রশাসনের। তবে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের খবর চাউর হতেই ভয়ে কাঁটা রোগীর পরিজন। অনেকেই স্যালাইন নিতে অস্বীকার করেছেন। হাসপাতাল ছেড়েও চলে গিয়েছেন বহু রোগী। আমি এটা ভালোভাবে যদি ট্রিটমেন্ট না করতে পারি তাহলে আমার তো সার্থক হবে না। হচ্ছে অনেকেরই তো স্যালাইন দিলে ভয় নিব না, কি হবে না হবে জানি না। ঠিক এসে স্যালাইন চালাচ্ছে তো ওটা তো ভয় লাগবে। এখন জিজ্ঞাসা করছি যখন না বলতে ঠিকই আছে, ভালো স্যালাইন চালাচ্ছে। কাকে জিজ্ঞেস করেছিলেন? ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, বললো না ভালো স্যালাইন চালাচ্ছে। হ্যাঁ ওটা বন্ধ করতে। স্যালাইনেও ভয়। কেউ ভেবেছিল এমনও একদিন দেখতে হবে। কেস এফআইআর হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সচিব নারায়ণ স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত। চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে। কার নির্দেশে কারা কাটমানি খেয়ে এই বেআইনি ওষুধকে অ্যাপ্রুভাল দিয়েছিল, কারা কাটমানি খেয়ে এই স্যালাইনকে মানুষের শরীরে ঢোকার ছাড়পত্র দিয়েছিল, এবং এমনকি এই ঘটনা মেদিনীপুরের এই ঘটনা ঘটার পরে সরকার ওটাকে লিস্ট থেকে সরানোর পরেও কেন এসএসকেএম কি বিভিন্ন সরকারি হাসপাতালে ওষুধগুলোকে ব্যবহার করা হচ্ছে, কত হাজার কোটি টাকা কাটমানির গল্প আছে, এগুলো তো সামনে আসা দরকার। জীবন নিয়ে ছিনিমিনি, স্বাস্থ্য দফতর কি দায় অস্বীকার করতে পারে? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। এক কথায় প্রেজেন্টেড বাই স্বপ্ন দেখি নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট। আমরা চেয়ারকে কেয়ার করি না, জনতার হাতে থাকে হিং টিং ছক। हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ভোট কাটা রোজ রাত 8টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। নতুন তৃণমূল মানে কি? শেষ কথা অভিষেক, নাকি এখনো ভরসার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সব খবর দেব আমি, সৌরভ গুহ। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। বাঙালির মগজাস্ত্রে মরচে পড়েনি, লালবাজার হোক বা ভবানী ভবন। আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় টিভি 9 বাংলায়। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি 9 বাংলা। টিভি 9 বাংলা, না দেখলেই নয়। কে বলেছে সিপিআইএম শেষ? ফিকে হয়েছে